হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে আমার যেতে হবে রেস্টুরেন্টে, কারণ দুদিন বাড়িতে থাকা হয়ে গেছে। এখন যেতে হবে রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ আমি এখনও ঘুম থেকে উঠিনি, মানে উঠবো এখনই। আমি বাইরে যাব, তারপর রেডি হয়ে তারপর যাবো রেস্টুরেন্টে। তো এখন আমার ভাস্তা ভাস্তি আসছে আমার পাশে। পাপা, আমি তো এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে। আবার 1-1.5 মাস পরে। আরুষ পাপা, তুই এদিকে বস, ঠিক আছে? দুজন চলে আসছে। বলো বলো, কেমন আছো তোমরা সবাই? বলো তোমরা কেমন আছো সবাই? আরুষ বলো তো, কেমন আছো? আচ্ছা বলছে, আমাদের আরুষও বলছে আজকে, বলে না কিন্তু। হ্যাঁ, তো বাবা আমি তো এখন চলে যাব, আবার 1 মাস পরে আসবো। তখন তোমাদের জন্য কি কি আনবো? পিৎজা, বিরিয়ানি, আমার জন্য কিন্ডার জয়, তারপরে টমি চকলেট। তাই নাকি? তারপরে ওই যে চকলেট বিস্কুট, ওই অরেঞ্জ বিস্কুট। দেখছো গাইস, আমার ভাস্তা ভাস্তির ডিমান্ড, এগুলো আনতে লাগবে আবার বাড়ি যখন আসবো 1 মাস পরে। পরশু দিন আসলাম বাড়িতে, কি কি আনছিলাম তোমাদের জন্য? টমি চকলেট, একটা বিস্কুট আর কিন্ডার জয় আর কমলা লেবু। আর 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 পিকনিক করলাম, যেমন খাসির মাংস। আর কি কি আনলাম যে তোমরা খাও নাই? খাইছো? তো এটা হচ্ছে আমার সোনা পাপা, আর এটা হচ্ছে মিষ্টি পাপা, না? টুটু। ঠিক আছে, টাটা করে দাও। ঠিক আছে, টাটা। তো আবার দেখা হচ্ছে। তো আমি আর বেশি লেট না করে চটপট করে রেডি হয়ে গেলাম। তো আমার ভাস্তি দেখো রেডি হয়ে আছে। আমার ভাস্তি যাবে আজকে স্কুলে, কারণ ওর আজকে ভর্তি আছে। তো আমিও উঠে পড়লাম আমার ঘোরাতে। আমি আমার ভাস্তিকে বললাম, ভাস্তি টাটা, যাচ্ছি আমি। তো ভাস্তি বললো, যাও দেখে শুনে। সত্যি বললাম, এই দুদিন আমার অনেক ভালো কাটলো, কারণ ভাস্তা ভাস্তির সাথে অনেক মজা করলাম, বন্ধু বান্ধবের সাথে অনেক পিকনিক করলাম। এখন যাচ্ছি আমার রেস্টুরেন্ট। তো বাড়ির থেকে যখন রাস্তায় বেরোলাম, তখন আমার মনটা অনেক খারাপ লাগলো। আবার সেই 1 থেকে 1.5 মাস পরে আসবো। তো গাইস, দেখতে পাচ্ছ সেই পরশুদিনের সেই চায়ের দোকানটা, যেখানে আমি চা খেয়েছিলাম। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পরে ভাবলাম যে একটু চা খেয়ে নিই, কারণ আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমি চলে আসলাম একটা চায়ের দোকানে। এই চায়ের দোকানটা অনেক সুন্দর। তো আমাদের চা রেডি হয়ে গেল। দাদু দেখতেই পাচ্ছ কাপে ঢেলে দিচ্ছে। দাদুটা অনেক বয়স্ক, কিন্তু দেখলাম মানে চাটা খুব ভালোই বানিয়েছিল। তো আমি আমার ভাগনাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার একটা দাদার মানে ভাগনা, তো আমারও ভাগনা। তো ভাগনাকে দিতে যাবো বাড়িতে, তারপরে ওখান থেকে যাবো রেস্টুরেন্টে। আমিও চাটা খেয়ে নিলাম তাড়াতাড়ি, চাটা ভালোই হয়েছিল। তো আমি আর ভাগনা চাটা খাওয়ার পরে এখন যাচ্ছি গাড়ির কাছে, এখন বেরোবো। চাটা শেষ করার পরেই বেরিয়ে পড়লাম আমি চাকুলিয়া। এটা হচ্ছে চাকুলিয়া জিও স্মার্ট বাজার। এখান থেকে আমরা রেস্টুরেন্টের জিনিসপত্র নিব, চিজ, তারপরে পকোড়া, অন্য অন্য বার্গারের জিনিসপত্র। তো আমি ভিতরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছি এটা ফ্রিজ, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো আমি আমার যেখানে জিনিসপত্র পাবো আমি সেখানে চলে যাচ্ছি। এখানেই আমার সব কিছু আছে, পকোড়া, চিজ সব কিছু এখানেই পাওয়া যাবে। তো আমি চিজটা বের করে নিলাম, কারণ আমি আমুলের চিজ ইউজ করি, মজিলারা চিজ। তো দেখতে পাচ্ছি এটা আমুলের চিজ। তো আরও জিনিসপত্র সব কিছু নিয়ে এখন নিয়ে যাচ্ছি বিল বানাতে। তো এখানে আমার বিল হয়েছিল প্রায় 2540 টাকা। তো বিলটা আমি দিয়ে আমি এখন বাইরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি বাইরে চলে আসছি, এখন যাব রেস্টুরেন্টে। তো হে গাইস, আমি রেস্টুরেন্টে চলে আসলাম বাড়ি থেকে। তো গাইস, এখনই একটা অর্ডার চলে আসলো। অর্ডারে তোমার হচ্ছে একটা চিজ মোমো, একটা চিজ পকোড়া আর একটা চিকেন পকোড়া। তো চলো তাহলে রেডি করে তোমাদের দেখাই। তো বেশি আর লেট না করে চটপট করে আমি মোমো ফ্রাই, চিকেন পকোড়া আর হচ্ছে চিজ মোমো বানিয়ে নিলাম। এখন দিতে যাচ্ছি কাস্টমারদের। তো হে গাইস, আজকে এ পর্যন্তই। গাইস, একটা কথা বলার আছে তোমাদের। আজকে একটা মেয়ে ফ্রেন্ড আসছিল, মানে আমার ভিডিও দেখে, আমাকে বললো দাদা তোমার ভিডিও দেখি, বলে অনেক ভালো হয়। তো এটা আমার শুনে অনেক ভালো লাগলো। তো খুবই মানে একটু আনন্দ ফিল হলো যে ফার্স্ট টাইম কেউ বললো। তো ঠিক আছে গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্ত। এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, ভালো থাকো সবাই।